Hey guys, this is Shukanna. Welcome back to my channel Shukanna Vlogs and Tips. আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ব্লগ শেয়ার করব আর অনেকদিন পরে এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করছি। আজকের দিনটা এতটাই ব্যস্ততার মধ্যে ছিল যে আমি ইন্ট্রো দেওয়ার সময় পাইনি। বুঝতেই পারছো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তার সঙ্গে আমার মেয়ের আজকে জন্মদিন, তার সঙ্গে আমার বরেরও আজকে জন্মদিন। তো সেই নিয়ে আজকে প্রচুর ব্যস্ততা, প্রচুর আনন্দ হচ্ছিল। আমরা গোপালের পুজো শুরু করেছি, সকাল থেকে চলছিল কেনাকাটা, ঠাকুর সাজানো, ভোগ রেডি করা, এদিকে বেলুনস দিয়ে আমি বাড়ি সাজিয়েছি, আলপনা দিয়েছি, প্রচুর একা হাতে কাজ করেছি। আর মা পুজোর দিকটায় কিছুটা ভোগ এগিয়েছেন, তারপর আমি রান্না করেছি। তার সঙ্গে তো মেয়ে তো আছেই, তাকে নিয়ে ব্যস্ততা চলছে। হঠাৎ মেয়ের জ্বর আসার জন্য কিছুটা ব্যস্ততা আরও বেড়ে গেল। তো এখন মেয়ে সুস্থই ছিল। ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর আমার বাড়ি থেকেও বাবা, মা, দাদা, বৌমনি সবাই এসছেন। আমার মেয়ের একটা দাদাভাই এসেছিলো, মানে আমার ভাগনা হয়ও। এই যে তার মামা আর ভাগনাতে দাঁড়িয়ে আছে, বাড়িতে পুজো চলছে। আমি মেয়েকে রেডি করতে গিয়েছিলাম। আজকে আমিও উপোস দিয়েছিলাম। জন্মাষ্টমীর পুজো আমি অনেক বছর ধরে করছি, আর মা তো আরও আগে থেকে করছেন। তাই আজকে মাও উপোস দিয়েছেন, মা পুজো করছেন। কিছুটা ভোগ আমি রেডি করেছি, কিছুটা ভোগ মা রেডি করেছে। আমি ঠাকুরটা সাজিয়ে দিয়ে আমার মেয়েকে রেডি করতে গিয়েছিলাম। এই কেকটা এসেছিল 3 জনের উদ্দেশ্যেই, তাই ঠাকুরের কাছে রাখা হয়েছে। মাখন হান্ডি কেক, এটা প্রায় 3.5 কেজি ওজনের কেকটা আনা হয়েছিল। বিশাল বড় আর দারুণ খেতে ছিল। এখন শ্রীকৃষ্ণের 108টা নাম পাঠ করছেন মা, গীতা পড়ছেন। পুজো আমাদের শুরু হয়েছিল প্রায় 8টা বেজে গেছে। বললাম প্রচুর ব্যস্ততা ছিল আজকে সারাদিনটা। বুঝতেই পারছো, এই গোলাপটা আমি নিয়ে এসেছিলাম ঠাকুরের উদ্দেশ্যে, কিন্তু মা দিতে ভুলে গেছে, তাই আমি ওই সাইডেই রেখে দিয়েছিলাম। আমার লুকটা দেখতেই পাচ্ছ, আমি মোটামুটি যাই হোক করে রেডি হয়েছিলাম। মেয়েকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন, তারপরে আর রেডি হওয়ার কোনো যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা দাদু ভাই, মানে দাদাই দিয়েছে। মামা বাড়ি থেকে এটা নিয়ে এসছে, তার মামা এটা ওপেন করছে যাতে ও বসতে পারে। হ্যাঁ, এটা তো এবারেই নিয়েছিল। মেয়ে দেখে তো এটা খুব খুশি হয়েছে। পুজো এখন শেষ হয়ে গেছে, তাই এখন সবাই এই গাড়ি নিয়েই ব্যস্ত। সবাই দেখছিল কি কি কেমন জিনিস সব। আমরা তেমন কাউকে ইনভাইট তো করিনি, কিন্তু বাড়িতে বাড়িতে খুব এনজয় হয়েছে। এই যে কেকটা দেখতেই পাচ্ছ, কেমন হয়েছে কেকটা কমেন্ট করে জানিও। আমি প্রচুর সার্চ করে এটা কাস্টমাইজ করে বানিয়েছিলাম। এই যে মেয়ে এখানে গাড়িতে বসেছে। আরে গোপাল গোপাল হাতে মারতে। আর ওয়েদারটা এতটাই বাজে যে মেয়ের হট করে এমন জ্বর চলে আসবে ভাবতে পারি। এরপর আমরা যাব প্রসাদ দিতে, পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে আসবো। আর এই ভিডিওগুলো যেহেতু আমি নিজেই করছিলাম, তাই প্রপার সব শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কী করেছি। আর এখানে যেহেতু রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না চলছিল, সেই কারণে আমাদের সব দুপুরে যারা খেয়েছে, যেমন বাবা, আমার বড়মশাই, সঙ্গে আমার ভাগনা আর আদি, সবাই যে খেয়েছিল সব এখানেই তাই ছিল। আর এই গিফটটা দিয়েছিল শুভ দাদা ভাই আদি। আর এটা তো আমি ভেবেছিলাম এটা দেখেও ভয় করবে, বাট না, আদি এটা দেখে একদমই ভয় করেনি, খুব এনজয় করছিল। এটা টকিং ক্যাকটাস আমি প্রচুর দেখেছিলাম, ভেবেছিলাম একটা কিনবো, কিন্তু এমনভাবে কেনা হয়নি, তাই তার দাদা ভাই কিনে দিয়ে দিয়েছে। মনে মনে যেটা ইচ্ছে করা হয়, সৎ ইচ্ছে যদি থাকে তাহলে অবশ্যই সেটা পূরণ হয়। এটা সত্যি কথা, এটা আমি খুব করে মানি। আদি ঠাম্মি ওটা ধারণার চেষ্টা করছে। আমি ভাবলাম সত্যি ভয় করবে, বাট না, এই নিয়ে খুব হাসাহাসি চলছিল। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, তাই সবাই বাইরে। এরপরে আমরা সবাই রেডি হয়ে ভোগ দিতে যাব। আমি, বৌমনি, বাবা, আদির পাপা এখানে। আর এখন কেক কাটিংও বাকি আছে।
লাইটটা বন্ধ হলো। আরে এটা দেখতে দেখতে মেয়ে 1 বছরে পা দিয়েছে। দেখ ও টান ছিল আর কি। কীভাবে দিন কেটে যায় বোঝা যায় না। আর হ্যাঁ, সেদিন মনে হলো যে সেদিনই জন্ম হয়েছে ওর। এত ছোট, একদম ছোট্ট কিউট একটা বেবি আমার কাছে ভগবান দিয়েছিলেন। আর আমি সুস্থভাবে ওকে রাখতে পেরেছি ভগবানের দয়ায়, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর এমন করে যেন প্রতিটা জন্মদিন ওর সুন্দরভাবে কাটে আর খুব ভালো করে ও জীবনে বড় হতে পারে, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। ও সুস্থ থাক, ভালো থাক, সবার শুভ কাজে ও যেন সবসময় এগিয়ে যেতে পারে। এখন আমি মাকে বললাম যে ওর পাপাকে আর ওকে যেন একটু ফোঁটা দিয়ে দেয়, তাই মা ওটারই ব্যবস্থা করছিল। যেহেতু ওর পাপারও জন্মাষ্টমীর দিনই জন্মদিন পড়ে, যেহেতু জন্মতিথিটা ওটাই, মা ওটাতেই জন্মতিথি হিসেবে ওর বার্থডে সেলিব্রেট করে। আর সেই একই ক্ষণে ওর মেয়েরও জন্মদিন পড়েছে, তো বুঝতেই পারছো বাড়িতে কতটা আনন্দ ছিল সেই দিনটা। হ্যারিকে তার পাপা কোলে নিয়ে বসেছে। ইচ্ছে ছিল এই দিনটা আরেকটু ধুমধাম করে সেলিব্রেট করার, কিন্তু ওই যে বললাম খুব ব্যস্ততা আর মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আরও এই জিনিসটা করা হয়ে ওঠেনি। বাট গোপালের পুজোটা আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি। আর বাড়িতে পাশের বাড়ির কিছুজন এসেছিলেন আর আমাদের বাড়ির সবাই মিলে বাড়িতে সবাই ছিলাম একসঙ্গে। ওই যে বাইরে দাঁড়িয়ে আছে বৌমনি, দাদা, বাবা, আর এই সাইডে দাদু ভাই। ওটা ওর জীবনে ফার্স্ট টাইম, এটাই ফার্স্ট বার্থডে। খুব একটা বিশেষ দিন আমার কাছে, খুবই স্পেশাল অ্যান্ড বিশেষ দিন তোমরা বলতে পারো। আর প্রতিটা মেয়ের জীবনে একটা সন্তানের বড় করা, সন্তানের সঙ্গে জীবন কাটানো যে কত বড় পাওয়া, এটা সবাই বোঝে। মা এবার সবাইকে চন্দনের টিপ লাগিয়ে দিচ্ছিল। এই যে গোপালের ভোগ রেডি, ভোগ নিবেদনও হয়ে গেছে। আজকে আমাদের গোপালের সেবায় ছিল খিচুড়ি প্রসাদ, পায়েস, তালের বড়া, লুচি, ফল প্রসাদ, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, আর ছিল পাঁচমিশালি তরকারি, সুজি, ছোলার ডাল। আমরা যতটা পেরেছি ভগবানের সেবায় ওটা নিবেদন করেছি। আর আরও কিছু করার তো ইচ্ছে ছিল। হ্যাঁ, আমরা বানিয়েছিলাম ননি আর বানিয়েছিলাম ক্ষীর, যেগুলো ভগবানের অত্যন্ত প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে। আমার ভিডিও তো কেউ শ্যুট করে দিচ্ছিল না, তাই ভাবলাম আমার ভিডিওটা আমিই শ্যুট করে নিই। এই যে মাও সেদিন খুব অসুস্থ ছিল, তার মধ্যেও নাতনির জন্মদিন, তো তাই সবাই মিলে এসেছে। আমি অনেক করে ডেকেছিলাম। আর এই দিনটা সবাই একসঙ্গে না থাকলে ঠিক ভালোও লাগে না। দাদা এখানে কেক রেডি করছে আর আমি পুরো বাড়িটাকে বেলুন দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু একটা একটা করে বেলুন পড়েই গেছে। এই যে পায়ের কাছে সব বেলুন ঘোরাঘুরি করছে। আর তোমাদের সাথে আমি আমার আলপনাটাও শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু একদমই ভুলে গেছি ব্যস্ততার কারণে। এবার হবে কেক কাটা। এতদিন আইডি সবাইকে কেক কাটতে দেখেছে, আজকে ফার্স্ট টাইম ও নিজের হাতে কেক কাটছে বাবার সঙ্গে। আমার মেয়ে কত সুন্দর করে কেক কাটছে আর নিজেই প্রথমে সাধিকা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে লে হাততালি হাততালি হাততালি, সবাই হাততালি দাও। থেকে যাবে আমাদের এখান সাইডে। আর মোমবাতি কিন্তু আনা হয়নি আমাদের, তাই আমরা লাস্টেই এটা লাগিয়েছি। যেহেতু গোপালের উদ্দেশ্যে কেক নিয়ে আসা হয়েছে, তাই ওরকমভাবে ফু দিয়ে সেলিব্রেট করা হয়নি। ক্রিম দেওয়া যাবে না, ভিতরে স্পঞ্জটা দাও দেবে, তাই জন্য আমরা কিছু করি। আর পুরো বাড়ি বেলুনে আমি সাজিয়েছিলাম, আগেই বললাম যে সব বেলুন নিচে পড়ে গেছে। আমাদের কেক কাটা মোটামুটি কমপ্লিট। এরপর হবে খাওয়া দাওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে।
মা আমি উপোস আছি। ওখানে বৌমনি বাড়িতে পুজো করে এসেছে, ও উপোসে আছে। বাড়িতে প্রচুর কাজ, প্রচুর জিনিসপত্র এলোমেলো, এরপর সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এটা অ্যাডির দাদু ভাই আর এটা দাদাই। এবার আমি এসছি ঠাকুর ঘরে। প্রসাদ যেহেতু পাড়ায় দিতে যেতে হবে, তাই জন্য আমরা সব প্রসাদ সাজাচ্ছি আমি আর মা মিলে। আর বৌমনিকে বলেছিলাম আমি একটু ভিডিও করে দিতে, তো বৌমনি বসে বসে আমাদের ভিডিও করছিল। আর আমরা এই যে প্রসাদকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে পাড়ায় দিতে যাব। বিয়ের পর আমার এটা চতুর্থ নম্বর জন্মাষ্টমী। আগে জন্মাষ্টমীর দিনগুলো খুব ভালো কেটেছে। গত বছর জন্মাষ্টমী পালন করা হয়নি, কেননা তখন অ্যাডি হয়েছিল। আর আমার 21-এর ভেতরেই অ্যাডির 21 দিনের ভেতরেই যেহেতু জন্মাষ্টমী পড়েছিল, সেই কারণে আমাদের পুজো হয়নি। তাই ভেবেছিলাম এই বছর একটু ভালো করেই পুজোটা করব, কিন্তু এরকমভাবে তিথি এরকম করে অ্যাডির জন্মদিনের সঙ্গে সঙ্গে তার পাপার জন্মদিন আর গোপালের জন্মদিন তো থাকছে, তো এমন দিন পড়বে আমি ভাবতে পারিনি। আমি খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। কেকটা ভেঙে যাচ্ছে, কেননা আমরা অনেকক্ষণ কেকটাকে বাইরে রেখেছিলাম। যেহেতু এটা ক্রিম কেক, সেই জন্য কাটতে গিয়ে দেখছি ভেঙে যাচ্ছিল। আর এত খাবার দাবার ছিল, সবাই এত বড় কেক কী করে শেষ করবে সেই নিয়েই ভেবে পাচ্ছিল না। কেকটা দেখতে যতটা না মনে হচ্ছে, কেকটা ভীষণ বড় ছিল আর খুব সুন্দর টেস্ট ছিল। তো এইভাবে আমার দিনটা কাটলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।